সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে বর্ষার মৌসুমে কদম ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কি মনে হচ্ছে একদম টাটকা কদম ফুল, তাই না? না ভাই, এটা আসলে কদম ফুল না, এটা একটা স্পেশাল পিঠা যেটা আমি বানিয়েছি তালের পিউরি দিয়ে। আমার আজকের রেসিপি তালের কদম পুলি পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অসাধারণ। উপরে ফুলের আভা আর ভিতরে ইয়ামি নারকেলের পুরে ঠাসা একদম নরম তুলতুলে ভীষণ মজাদার কদম পুলি পিঠা। তালের এই ভরা মৌসুমে একবার এই তালের কদমপুলি পিঠা না বানিয়ে খেলে আসলেই মিস করবেন। তাই কথা না বাড়িয়ে চলুন দেখে নিই রেসিপিটা। শুরুতেই দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাসমতি চাল। দিয়ে এটাকে পানি বদলে চালটাকে কয়েকবার ধুয়ে চালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। তবে আমি বাসমতি চাল ব্যবহার করছি বলে আপনাদেরও বাসমতি চাল ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয়। আপনারা চাইলে পোলার চাল বা সিদ্ধ চাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। প্রথমে পিঠার ভিতরের পুরটা আমি রেডি করে নেব। এর জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গরম পানি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর 2-3 টুকরা এলাচ। এখন এই পানির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। একটু নেড়েচেড়ে মিশিয়ে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কোরানো নারিকেল। আপনারা যদি একটু বেশি করে পিঠা বানান সেক্ষেত্রে নারিকেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তারপর চিনি পানির সাথে নারিকেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা হাইতে রেখেই 2 থেকে 1 মিনিট জাল করলেই পানিটা টেনে আসবে। পানি যখন অনেকটাই টেনে শুকিয়ে গেছে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। প্রথমে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও 1 টেবিল চামচ দুধ দিয়ে অনবরত নেড়ে দুধটাকে নারিকেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট নাড়াচাড়া করে জাল করলেই দেখবেন নারিকেলের এই পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়ে এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন এটাকে সরিয়ে রাখছি। তো নারকেলের পুরটাকে আমি আলাদা পাত্রে রেখে প্যানটাকে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঠান্ডা পানি। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ যাতে স্বাদের ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়। এখন পানিটা ফুটে উঠলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পিউরি। একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। চাইলে আপনারা এখানে গুঁড়া দুধ নাও দিতে পারেন, তবে দিলে এই পিঠার স্বাদটা অনেকটাই ভালো আসে। দুধ ও পিউরি ভালো করে মিশিয়ে জাল করতে হবে। তারপর যখন এই পিউরিটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ চাউলের গুঁড়া। চেষ্টা করবেন যতটুকু তালের পিউরি ঠিক সে পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করতে। চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে তালের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় চুলার জালটা লো করে দিতে হবে। খুব ভালোভাবে যখন চালের গুঁড়াটা আর পিউরিটা মিশে যাবে আর এরকম নরম, খুব বেশি শক্তও না আবার একেবারে নরম, এরকম একটা আঠালো তৈরি হবে, তো ঠিক তখনই চুলার জালটা অফ করে দিতে হবে। এখন এই মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি আর একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ডোটা যখন হালকা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, এই অবস্থায় আলাদা একটা পাত্রে নিয়ে এই আটার ডোটাকে ভালো করে মথে নিতে হবে। তো আমি অফ ক্যামেরাতে এই ডোটাকে মথে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের তালুতে পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি। নিয়ে এর মাঝখানে নারিকেলের পুর দিয়ে 4-5টা ভালোভাবে আটকে ছোট ছোট বলের শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তারপর ওই যে আগে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাকে একটা স্টেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন বানানো পিঠাগুলি এই চাউলের মধ্যে দিয়ে ভালোভাবে চারপাশ দিয়ে চাউল দিয়ে পিঠাগুলিকে কোট করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। বোঝার সুবিধাতে আরো একটা করে দেখাচ্ছি। হাতের তালুতে আমি একটু গুঁড়া মাখিয়ে একটু করে ডো নিয়ে হাতের তালুতে পাতলা রুটি বানিয়ে গোল করে নিচ্ছি। ঠিক যেমন পুলি পিঠার শেপ দিয়ে পুলি পিঠা বানাতে হয় ঠিক ওই রকম একই রকম করে। তারপর এর মধ্যে একটু করে নারকেলের পুর ভরে বলের শেপ দিয়ে ছোট ছোট পিঠা বানিয়ে নিয়েছি। এরপর উপর দিয়ে চাউল মিশিয়ে বলের গায়ে চাউল লাগিয়ে দিতে হবে ভালো করে। তো এক এক করে সবগুলো পিঠায় আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি। এখন এগুলো স্টিম করে নিলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো স্টিম করার জন্য আমি
এরকম একটা স্টিমার নিয়েছি। এখন এর উপরে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিঠাগুলো স্টিম হবার পর এই স্টিমারের গায়ে আর লেগে থাকবে না এবং সহজে এটাকে এখান থেকে তুলে নেওয়া যাবে। তেল ব্রাশ করার পর বানিয়ে নেওয়া পিঠেগুলো উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। একটু দূরত্ব রেখে পিঠাগুলোকে সাজিয়ে দিতে হবে, কেননা এগুলো স্টিম করার পর চালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তাই ঘন করে দিলে চালগুলো স্টিম হতে জায়গা না পাওয়ার কারণে পিঠার শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তেমন একটা সুন্দর হবে না। তো আমার সবগুলো সাজানো হয়ে গেছে, এখন এগুলো স্টিম করে নিব। স্টিম করার জন্য আমি চুলায় আগে থেকেই একটা হাঁড়িতে 3 ভাগের 1 ভাগ পানি প্রথমে ফুটিয়ে রেখেছি। এখন ঢাকনা তুলে স্টিমারটা এই পাত্রের উপর বসিয়ে দিচ্ছি, তারপর উপর দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাও বন্ধ করে দিতে হবে। পুলি পিঠা যেভাবে ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হয়, ঠিক একই পদ্ধতিতে এটাকেও ভাপ দিয়ে নিতে হবে। মিডিয়াম আছে পিঠাগুলোকে 25 থেকে 30 মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে তালের কদম পুলি পিঠা। তো আমি 30 মিনিট পর্যন্ত পিঠাগুলোকে স্টিম করে নিয়েছি। এখন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই যে তৈরি হয়ে গেছে কত সুন্দর কদম পুলি পিঠা। পিঠাগুলো কিন্তু ফুলে এখন ডাবল হয়ে গেছে আর উপরের চালগুলোও সিদ্ধ হয়ে ফুল উঠেছে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম টাটকা কদম ফুল। এখন চুলার জালটা অফ করে পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে আর মনে হচ্ছে সদ্য গাছ থেকে পেড়ে আনা কদম ফুল। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর পিঠাগুলো কতটা সফট হয়েছে। তালের এই ভরা মৌসুমে এই পিঠাটা একবার যদি বানিয়ে খান তাহলে বারবারই খেতে ইচ্ছা করবে। তাই একটু বেশি করে বানাবেন, কারণ এই পিঠাগুলো দেখে আর খেয়ে মন ভরবে না। অনেক মজার হয় খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। আর যাদের খাওয়িয়েছি তাদের সবার এত বেশি পছন্দ হয়েছে যে তারা পুরোই ফিদা। এমন সুন্দরী কদম ফুল, তেমনি খেতেও মাশাআল্লাহ অসাধারণ। ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা এ পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।